বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন। এই অবাস্তব রাজনীতি যে মমতা ব্যানার্জি করছে, যে 2021 সনে সেটা আপনারা সবাই রেজাল্ট পেয়েছেন। বিএসএফদের সঙ্গে বা আমাদের যে সেন্ট্রাল বাহিনী যারা আসছে তাদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি সবাইকে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষদেরকে, যে এই মূর্খমন্ত্রী, এ তো মুখ্যমন্ত্রী নয়, এ তো মূর্খমন্ত্রী, এই মূর্খমন্ত্রীর কথা শুনে কেউ কিন্তু বিএসএফ আমাদের যে জওয়ান আছে তাদের উপর কেউ চড়াও হয়ে যাবেন না। এ চলে যাবে বাংলাদেশে, এ চলে যাবে সুইজারল্যান্ডে, এর কোনো ভরসা নেই। এ আপনাদেরকে এগিয়ে দিয়ে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, তাদেরকে হত্যা করার জন্য, তারা যেন হত্যা হয় সেই জন্য উগ্রবাদী কথা বলছে। এর কথা কেউ মেনে নেবেন না। দয়া করে অনুরোধ করছি, কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করুন সবাই। এটা আমার করজোড়ো অনুরোধ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কেউ কেউ উল্টোসিধে কেউ কিছু করবেন না। যে ঘরের ঝাঁটা, ঘরের হাতা নিয়ে মারতে যাবেন না। 2021 সনে আমার সামনে যে চারটা ছেলে, আমার পাশের বুথের, আমরা 122 নং বুথ ছিলাম 2021 সনে। আমাদের 122 123-এ যে মৃত্যু ঘটনাটা ঘটলো, সেই বিষয়ে আপনারা একবার চিন্তা করবেন। যে চারটা সন্তান গেছে সেটা কিন্তু মমতার ভাইপো যায় নাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় নাই, শালা চটিচাটা বাইঞ্চোত শালা, ও কিন্তু যায় নাই। গেছে সাধারণ মানুষের, জনগণের একজন সাধারণ, আমাদের ঘরের মতো, আমাদের ঘরের ফ্যামিলির মতো কেউ গেছে। সেখানে একটু চিন্তা করবেন। কেউ উল্টা সিধা, কেউ অন্তত বিএসএফদের সঙ্গে কেউ কোনো কিছু উল্টা পিছা করবেন না। আমার পশ্চিমবঙ্গের মানুষকে আমি অনুরোধ করছি, আমাদের কেন্দ্রীয় বাহিনী, আমাদের কেন্দ্রের থেকে যে শাসন আমাদেরকে ব্যবস্থা করেছে, আমাদের যে কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখব, এবং তারা যেই নির্দিষ্ট আইনে তারা আসছে তাদের আইনও তাদেরকে কাজ করতে দেব, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। কোনো এই চটিচাটা তৃণমূলের কথা শুনে আমরা গুজবে কেউ কান দেব না। এটা আমার করজোড়ে অনুরোধ আমার পুরা পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের সামনে। এটুকুই আমার বলার ছিল আজকে। কেউ এরকম মন্তব্যে কেউ কান দেবেন না। দাদারা, দিদিরা, সবার ফ্যামিলি আছে, আমারও বাচ্চা আছে, আমারও বউ বাচ্চা আছে। সবাই একটু সতর্ক হয়ে থাকবেন, কারণ একটা জীবনের অনেক দাম। কোনো মূর্খমন্ত্রী, এর মতো মূর্খমন্ত্রীর কথা শুনে কেউ উল্টা সিধা কেউ কিছু বলবেন না। এটা অনুরোধ, করজোর করে, হাত জোর করে আপনাদের কাছে নিবেদন করছি। আমি হিরেন দাস আপনাদের কাছে আমি নিবেদন করছি, এটা যেন দাদারা, দিদিরা, কেউ এই ভুল কাজ করবেন না। ওরা কেন্দ্রীয় বাহিনী, ওরা জওয়ান, ওদের যেটা আইনে আছে সেটা ওরা করবেই। তো সেই অনুসারে আপনারা ওনারা যেভাবে বলে সেভাবে চলবেন। এটা আমার করজোড়ে অনুরোধ রইল। আপনারা দাদারা, দিদিরা, এটা আমার সমর্থন করবেন। আর ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দেবেন দাদা এবং দিদিরা। এটুকুই আপনাদের কাছে বলার আজকে।